ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমরা যে পরিমাণ সময় শুধুমাত্র ট্যাগ টাইটেলের উপর নষ্ট করি, যদি এখান থেকে একটু সময় আমরা টপিকের উপর নষ্ট করতাম বা টপিকের উপর দিতাম, তাহলে কিন্তু আমাদের এসইও গুলো কিন্তু আরো পরিপূর্ণ হতো, এমনকি ভিডিওগুলি আরো বেশি পরিমাণ ব্যয় করার সম্ভাবনা কিন্তু থাকতো। তো হয়তো এখানে অনেকে বলবেন যে ইউটিউব ভিডিও এসইও করার জন্য শুধুমাত্র ট্যাগ টাইটেলের প্রয়োজন হয়, এখানে টপিকের উপর সময় দেওয়ার মানে কি? তো আপনি এখান থেকে যে কোনো টপিকের ভিডিও এসইও করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। এমন অনেক টপিক রয়েছে যেগুলো লোকজনের লিখে সার্চ করছে না। এখন আপনি ওই টাইপের ভিডিও যদি এসইও করেন, তাহলে আপনার এসইও কিন্তু কখনো সম্পূর্ণ হবে না। কেউ যদি কোনো টপিক লিখে সার্চ না করে, তাহলে ওই টপিকগুলি কিভাবে আপনার র্যাঙ্ক করবে? তো অবশ্যই ট্যাগ টাইটেল খোঁজার আগে আপনাকে টপিক নিয়ে চিন্তা করতে হবে যে আপনি যেই টপিকের ভিডিও তৈরি করছেন, ওই টপিকটা পাবলিক ডিমান্ড কেমন রয়েছে, লোকজনে কেমন সার্চ করছে, ওই টপিকটা আগে আপনাকে যাচাই করে তৈরি করতে হবে। তারপর আপনাকে ওই টপিকের উপর টাইটেল রিসার্চ করে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ এসইও করে তারপর আপলোড করতে হবে। তবে আপনার ভিডিও এসইও সম্পূর্ণ হবে, আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো এখন হচ্ছে কাজের কথায়, আপনি কিভাবে আগে থেকে বুঝবেন যে আপনার কোন টপিকগুলো আপনার র্যাঙ্ক করবে, কোনগুলো লোকজনে কেমন সার্চ করছে, এগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, বা এই টপিকগুলো আপনি কোথায় যাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী? তো এইটা নিয়ে কিন্তু ইউটিউবের দুইটা নির্দেশনা রয়েছে এবং আমার ব্যক্তিগত আরেকটা মতামত রয়েছে। তো আমি আপনাকে তিনটা বিষয় এক এক করে দেখিয়ে দিব। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামে একটা অপশন থাকবে, এই জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসবে এই যে অপশনগুলো রয়েছে, আপনি এইগুলোকে এই দিকে টানবেন। টানার পর আপনি এখান থেকে প্রথমে পেয়ে যাবেন ইউটিউব সার্চ টার্মস, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখানে আপনার কিছুক্ষণ নোট নেবে এবং নোট নেওয়ার পর এইখান থেকে আপনি আসল ম্যাজিকটা দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলি কেন র্যাঙ্ক করবে এসইও করলে, এবং এইখানে ইউটিউব আপনাকে কি কি নির্দেশনা দিয়েছে এগুলো আপনি সম্পূর্ণ এখান থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নোট নেওয়ার পর এখান থেকে আপনাকে বেশ কয়েকটা কিওয়ার্ড দেওয়া হবে, মানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন আপনার চ্যানেলে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড তুলে দেওয়া হবে। তো এই যে কিওয়ার্ড গুলি দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলি কিন্তু ইউটিউবে বর্তমানে টপ সার্চে রয়েছে, এবং এই কিওয়ার্ড গুলি কিন্তু এক একটা টপিক, যেমন এখানে রয়েছে স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করব, এইটা একটা টপিক। এই টপিকটা কিন্তু ইউটিউব টপ সার্চে কিন্তু রয়েছে। এখন আপনি যদি এই টপিক অনুযায়ী ভিডিও তৈরি করেন এবং এই টপিক অনুযায়ী আপনি ট্যাগ টাইটেল এগুলো আপনার ভিডিওতে দিয়ে দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই টপিকটা ইউটিউবে কিন্তু র্যাঙ্ক করবে, ভিডিও র্যাঙ্ক করবে। এটা কিন্তু ইউটিউব এখান থেকে নিজেই বলে দিয়েছে। তো তাছাড়া আপনি এখান থেকে আরো অনেক রকমের টপিক পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনার আরো অনেক রকমের টপিক কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে যে টপিক গুলো দেওয়া হবে ওই টপিকটা কিন্তু ইউটিউবে টপ সার্চে রয়েছে। এখন আপনি এই অনুযায়ী টপিক তৈরি করে এবং এইরকম ট্যাগ টাইটেল যখনই আপনার ভিডিওতে আপনি দিবেন, তখনই আপনার ভিডিওগুলি কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করবে টপ সার্চে। এটা কিন্তু আমি বলছি না, ইউটিউব এখানে নিজে থেকে কিন্তু বলে দিয়েছে, আপনাকে এইভাবে কিন্তু কাজ করতে হবে। একে তো আপনি এখান থেকে টপিক পেয়ে গেলেন, যে টপিক গুলো আপনার টপ সার্চে রয়েছে। দ্বিতীয়, আপনি এই টপিক অনুযায়ী ট্যাগ টাইটেল এগুলো খুঁজে বের করে আপনার ভিডিওটা আপনি এসইও করবেন। তো এটা ছিল আপনার ইউটিউবের এক নাম্বার নির্দেশনা। আপনি ইউটিউব ভিডিও এসইও করলে এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। তো তারপর দ্বিতীয়টা পাওয়ার জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে আপনার ট্রেন নামে একটা অপশন থাকবে, আপনি এই ট্রেনে ক্লিক করবেন। ট্রেনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এই যে আপনার এরো চিহ্ন থাকবে, এখানে আপনি এখানে একটি ক্লিক করবেন। যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলি সব থেকে বেশি পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে এই বর্তমান সময়ে, আপনাকে কিন্তু ওই ভিডিওগুলি কিন্তু এখানে দেওয়া হবে। এখন আপনার কাজ হলো, যেহেতু আপনি ভিডিও তৈরি করবেন, সেহেতু এখান থেকে এই যে তারা যে টপিক অনুযায়ী ভিডিও তৈরি করেছে, আপনি এই টপিক অনুযায়ী এখান থেকে ভিডিও তৈরি করতে হবে এবং এই অনুযায়ী আপনাকে ট্যাগ টাইটেল খুঁজে আপনার ভিডিওতে সেভ করে ভিডিওটা আপলোড করতে হবে। তাহলে কি হবে, এই ভিডিওগুলি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী, ইউটিউব কিন্তু এখানে বলে দিয়েছে। এখন আপনি এই ভিডিওগুলো যদি এসইও করেন, তাহলে অবশ্যই এই ভিডিওগুলি কিন্তু আপনার সার্চে কিন্তু চলে আসবে। সার্চে না আসলেও এই ভিডিওগুলি রেকমেন্ডেশনে চলে যাবে, সাজেস্টে চলে যাবে, ট্রেন্ডিং এ চলে যাবে, এরকম কোনো না কোনো ফিচার আপনার থাকবে যদি আপনি এইখান থেকে ভিডিও নিয়ে তৈরি করেন। তাহলে আপনাকে শুধুমাত্র ট্যাগ টাইটেলের উপর ফোকাস না করে, সময় নষ্ট না করে, আপনাকে এরকম টপিকের উপরে কিন্তু আপনার
নির্ভর কিন্তু করতে হবে। শুধুমাত্র আপনি ট্যাগ টাইটেল দিয়ে যে ভিডিও ভাইরাল করে ফেলবেন, র‍্যাঙ্ক করে ফেলবেন, বিষয়টা কিন্তু এমন নয়। টপিকের উপর আপনাকে এখান থেকে সময় দিতে হবে, সঠিক টপিকটা তৈরি করতে হবে। তো এটা ছিল আপনার ইউটিউবের ২টা নির্দেশনা, যেগুলো করে আপনি ইউটিউবের ভিডিওগুলি সঠিকভাবে এসইও করতে পারবেন এবং ভিডিওগুলো র‍্যাঙ্ক করাতে পারবেন। এখন আমি বলেছিলাম আমার একটা ব্যক্তিগত রয়েছে, সেখানে আমি থেকে বলছি। তার জন্য আপনি কি করবেন, চলে আসবেন ইউটিউব অ্যাপ থাকবে এইখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, সার্চে ক্লিক করবেন এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী যে চ্যানেলগুলো রয়েছে আপনি ওইখান থেকে কয়েকটা চ্যানেল সার্চ করে নেবেন এবং তাদের চ্যানেলে আপনি চলে আসবেন। তারপর আপনি ভিডিওতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পপুলার, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন লাস্ট ১ বছরের ভিতরে যে ভিডিওগুলি আপনার বেশি পরিমাণ ভাইরাল রয়েছে, র‍্যাঙ্কে রয়েছে, আপনাকে ঠিক এই টপিক অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করতে হবে। যেহেতু তার চ্যানেল আপনার চ্যানেল একই ক্যাটাগরি, সেহেতু তার ভিডিওগুলি যেহেতু এখানে ভাইরাল রয়েছে, আপনাকে এই ভিডিওগুলি খুঁজে বের করে এই ভিডিওগুলি তৈরি করতে হবে আপনার চ্যানেলের জন্য। তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলি র‍্যাঙ্ক করবে এবং কি ট্রেন্ডিং এ থাকবে, আপনার চ্যানেলটা গ্রো করবে। আর আমি এই যে আপনাকে ৩টা নিয়ম দেখালাম, এই ৩টা নিয়মের বাইরে যদি আপনি কাজ করেন, কোনোদিনও আপনার চ্যানেলের ভিডিওগুলি র‍্যাঙ্ক করাতে পারবে না, ভিডিওগুলি কিন্তু ভাইরালে কিন্তু আপনার হবে না, আপনার চ্যানেলটা গ্রো কিন্তু করবে না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করবেন।